একটা করে কম্পিউটার ল্যাব স্থাপন করব এবং কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য পুরো প্রজেক্ট এমইও হয়েছিল, স্বাক্ষর হয়েছিল এবং সেই ল্যাপটপগুলো, ডেস্কটপগুলো আমাদের প্রত্যেকটা হলে পৌঁছে যাওয়ার কথা এবং আমরা রোমও প্রস্তুত করেছি। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, নির্বাচিত সরকার আসার পরে এই প্রজেক্টগুলো বাতিল করে দেওয়া হয়েছে। তারপরও আমরা নিজেদের উদ্যোগে আমাদের অ্যালামনাইদের মাধ্যমে আমরা কিছু হলে ইতিমধ্যে কম্পিউটার ল্যাব স্থাপন করেছি। ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব শেষ হওয়ার আগে আমাদের যতটুকু সামর্থ্য আছে তার সবটুকু দিয়ে আমরা চেষ্টা করব প্রত্যেকটা হলে ছোট ছোট সাইবার জোন এবং কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়কে ক্লিন অ্যান্ড গ্রিন রাখার জন্য পরিবেশগত বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য আমরা ওই সময়ের উপদেষ্টা থেকে স্বাক্ষর সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা ছিল এবং সচিব ছিল তাদের স্বাক্ষর সহ বিশ্ববিদ্যালয় বিসিবির স্বাক্ষর সহ আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছিলাম ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন করা, প্রায় 1000 ডাস্টবিন, এবং সেটা অনুমোদন হয়েছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন এই ক্যাম্পাসটা যদি ক্লিন অ্যান্ড গ্রিন থাকে, এটা কি কোনো রাজনৈতিক দলের লাভ নাকি শিক্ষার্থীদের লাভ? শিক্ষার্থীদের। কিন্তু এই ডাস্টবিন প্রজেক্টটা তারা বাতিল করে দিয়েছে। পুকুরের পার বাঁধাই করা, লাইটিং করা এবং পুকুরের পরিবেশগত সুরক্ষার জন্য আমরা প্রজেক্ট নিয়ে এসেছিলাম এবং সেটা অনুমোদন হয়েছিল, সেটাও বাতিল করে দেওয়া হয়েছে। স্টুডেন্ট একই সাথে যেন সুলভ মূল্যে প্রত্যেকটা ক্যান্টিনে খাবার দাবার করতে পারে, সেটার জন্য আমরা টিসিবির সাথে একটা এমওইউ করেছিলাম যেন শিক্ষার্থীরা এই পণ্যগুলোতে এখানে বিশ্ববিদ্যালয়কে তারা ভর্তুকি দেয়, তাদের এখানে সুলভ অর্ধেক মূল্যে টিসিবির পণ্যগুলো পাওয়া যায়। প্রত্যেকটা চাল ডাল এর পাশাপাশি ভাত, চাল ডাল তেল এবং বাকি যে পণ্যগুলো আছে, তো সেটাও এখন বাতিল করে দেওয়া হয়েছে। আমাদের ক্যান্টিনের এবং ওভারঅল হাইজিনগত যে জায়গা আছে স্যানিটাইজেশনের জন্য একটা বাজেট আসে। তো এই স্যানিটাইজেশনের বাজেট কিছুদিন আগে নিউজ হয়েছে, গত অর্থ বছরে যে বাজেটটা ছিল অর্ধেক টাকা ল্যাপস হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তারা ব্যয় করতে পারে না। আর বাকি কিছু টাকা তারা আন্তঃখাত সমন্বয়ের নামে লুটপাট করছে বিশ্ববিদ্যালয় ট্রেজারার। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট দীর্ঘদিনের, এই সংকটের কৃত্রিমভাবে তৈরি করে রাখার মাধ্যমে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে। এই যে আবাসন সংকট, এটা দূর হওয়ার জন্য 2841 কোটি টাকার একটা প্রকল্প আসছে, আপনারা এটা জানেন। সেই প্রকল্পের আওতায় ছাত্র এবং ছাত্রী আমাদের বোনদের জন্য এবং আমাদের ভাইদের জন্য 10টা হল নির্মাণ হবে এবং এর বাইরে নারী শিক্ষার্থীদের জন্য চায়না সরকারের উদ্যোগে 1500 সিটের একটা হল নির্মাণ হবে। এখন এর আগের প্রশাসনের যিনি ভিসি ছিল নিয়াজ স্যার, তিনি উদ্বোধন করে দিয়ে গেছিল প্রকল্প হলগুলো, কিন্তু এখন নতুন প্রশাসন আসার পরে তারা আবার এটাকে রিভিউতে পাঠিয়ে দিছে। এখন এই রিভিউ আবার এরভাবে যদি দেরি হতে থাকে তাহলে প্রকল্পের সময় যদি শেষ হয়ে যায় পুরো টাকাটা ল্যাপস হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবার সে আবাসন সংকটের মধ্যে তাদেরকে যেতে হইতে পারে। তো সেই জায়গা থেকে আমরা আজকে বিশ্ববিদ্যালয় পরিষদকে 3 দফা দিয়ে এসেছি। এর মধ্যে আমাদের একটা দফা সুস্পষ্ট ছিল, এই 2841 কোটি টাকার যে প্রকল্প হল নির্মাণের কাজ অনতিবিলম্বে সেটা কাজ শুরু করতে হবে। সায়েন্সের যারা শিক্ষার্থীরা আছে আমাদের মোতাহার এবং মোকাররম ভবনের ওইখানে ক্যান্টিন স্থাপন করে এবং ক্যান্টিনের জন্য আমরা পুরো বাজেট নিয়ে এসেছিলাম। তো এখন পর্যন্ত তারা স্পেস কমিটির মিটিং, এখানে বিশ্ববিদ্যালয় একটা স্পেস কমিটি আমরা চাইলে পারি না। অনেকে মনে করে ডাকসু মানে সবকিছু। ডাকসু শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি, আমরা প্রেশার গ্রুপ, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তগুলো নেয়। এখানকার যে সিন্ডিকেট আছে, সিন্ডিকেটে আমাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। তো ওনারা সব সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় আর দায়টা আসে ডাকসুর উপরে, ডাকসুকে দায় নিতে হয়। তো এই যে আমরা বাজেট নিয়ে আসলাম, এই বাজেট নিয়ে আসার পরও এখন পর্যন্ত তারা স্পেস কমিটি আমাদেরকে জায়গাটা ফাইনাল করে দেয় নাই। ক্যাফটেরিয়া থেকে শুরু করে ক্যাম্পাসের বড় বড় যে ক্যাফটেরিয়াগুলো আছে সেগুলো সংস্কার করার জন্য বাজেট নিয়ে এসেছিলাম, সেগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। তারপর আমরা এখন নতুনভাবে আবার বাজেট নিয়ে আসতেছি বিভিন্ন অ্যালামনাইদেরকে এঙ্গেজ করে। এখন স্পেসটা যদি আমরা ফাইনাল হয় আমরা সেই কাজ শুরু করে দিতে পারবো। এইভাবে আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট আছে আপনার জন্য। আমাদের নারী শিক্ষার্থী যারা আছে আমাদের বোনদের জন্য আমরা প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিমনেশিয়াম তৈরি করেছি এবং জিমনেশিয়ামে সব ধরনের আধুনিক ফ্যাসিলিটিস আমরা ইনশিওর করেছি। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা আমলাতান্ত্রিক জটিলতা, নিয়মতান্ত্রিকতার কথা বলে 3 মাস জুড়ে এটা আটকে রাখছে। তো এদের উদ্দেশ্য হচ্ছে তারা শিক্ষার্থী বান্ধব কোনো কাজ ক্যাম্পাসে তারা চাচ্ছে না, তারা নিজেরাও করবে না। আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে আসি সেটাও তারা হইতে দিবে না। আমাদের যে যৌক্তিক অধিকার সেটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আদায় করে দিতে হবে। আমরা ইতিমধ্যে হাজারো অসহযোগিতার পরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা কমিটমেন্ট অ্যাড্রেস করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব শেষ হওয়ার আগে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কমিটমেন্ট আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা অ্যাড্রেস করে যাব এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা যৌক্তিকভাবে আন্দোলন গড়ে তুলে বাকি যে আমাদের দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।